নমস্কার। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। ন্যাজার থেকে শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার হয়েছেন। সন্দেশখালী কাণ্ডে সদ্য গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। তাতে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ। সন্দেশখালী নিয়ে পুলিশের সাংবাদিক বৈঠকের অব্যবহিত পরেই গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ ওই নেতা পলাতক ছিলেন। শনিবার ন্যাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্রের খবর। বস্তুত সন্দেশখালী কাণ্ডে সদ্য গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। তাতে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার এবং তৃণমূল নেতা শিবপ্রসাদের। পাশাপাশি খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু হয়েছে। বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ন্যাজার থানা এলাকা থেকে শিবপ্রসাদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করানো হবে। বস্তুত সন্দেশখালী 2 ব্লকের সভাপতি শিবুর নাম উঠে আসে শাহজাহানের সূত্র ধরে। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি করতে যাওয়া এবং আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর থেকে আর দেখা মেলেনি তৃণমূল নেতার। তার সঙ্গে সঙ্গে শিবুও নিখোঁজ ছিলেন। এর মধ্যে শিবুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন সন্দেশখালীর স্থানীয় মহিলাদের একাংশ। গত 7ই ফেব্রুয়ারি ওই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ গর্জে ওঠে সন্দেশখালী। ভাঙচুর চলে জেলা পরিষদের সদস্য তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি উত্তমের বাড়ি। পরদিন ভাঙচুর করা হয় শিবুর বাগান বাড়ি এবং মুরগির খামার। আগুনও ধরিয়ে দেওয়া হয় ওই খামারে। স্থানীয় মহিলারা অভিযোগ করেন, রাত বিরেতে তৃণমূলের বৈঠকের নাম করে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যেতেন শিবু এবং উত্তম। কখনো সখনো শিবুর বাগান বাড়িতেও যেতে হতো মহিলাদের। ওই যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে ইতিমধ্যে শোরগোল রাজ্য তথা দেশ। তার মধ্যে শনিবার অধরা শিবুর বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম এবং শিবুর বিরুদ্ধে মামলায় গণধর্ষণের ধারা যোগ করা হয়েছে। শনিবার উত্তমকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে তাকে 10 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়। আর তারপরেই শিবুর গ্রেপ্তারির খবর সামনে এসেছে। ধৃত উত্তমকে গত সপ্তাহেই 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। সন্দেশখালীতে গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ইঙ্গিত দেন, প্রয়োজনে শিবুর বিরুদ্ধেও পদক্ষেপ করতে পিছুপা হবে না তৃণমূল। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান এখনো পলাতক। সেই ঘটনার 1.5 মাস পরেও কেন তাকে গ্রেপ্তার করা গেল না তা নিয়ে লাগাতার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এ নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এর দায় তিনি ইডির ঘাড়েই চাপালেন। পাশাপাশি সন্দেশখালীতে 144 ধারা রুজু হয়েছে তা নিয়েও পুলিশ প্রশাসনের পরিকল্পনার কথা জানালেন রাজীব। শনিবার সাংবাদিক বৈঠকে শাহজাহান প্রসঙ্গে রাজীব প্রশ্ন তোলেন, ইডিও তো শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছিল, তারা কেন তাকে গ্রেপ্তার করছে না? এরপরে ডিজির বক্তব্য, রাজ্য পুলিশ যখন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে, ইডি সেই তদন্ত বন্ধ করিয়ে দিয়েছে। শাহজাহানের শাগরেদ উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে শনিবার গণধর্ষণ ধারা যোগ করেছে পুলিশ। সে প্রসঙ্গেও রাজীব জানান, এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে দুজনের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টা ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ডিজির বক্তব্য, 8ই ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালী থেকে কোনো অভিযোগ জমা পড়েনি। তারপর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসেছে সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেশখালীর মহিলারা নির্ভয়ে পুলিশের কাছে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন। গত সপ্তাহে দফায় দফায় হিংসার ঘটনার পরে সন্দেশখালীতে
144 ধারা জারি করে পুলিশ। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। পরে উচ্চ আদালতের নির্দেশ মেনে এলাকা ভিত্তিক 144 ধারা জারি করা হয়। তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। এ প্রসঙ্গে ডিজি জানান, সন্দেশখালীতে আইন শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। এলাকা ভিত্তিক পর্যালোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার কথায়, এলাকা ভিত্তিক রিভিউ করা হবে। আমরা চাইছি স্বাভাবিক জীবন ফিরে আসুক। যেসব এলাকায় 144-এর দরকার নেই, সেই সব জায়গায় 1-2 দিনের মধ্যে 144 ধারা তোলার প্রক্রিয়া শুরু হবে। কেন এখনো 144 ধারা প্রয়োগ করা হয়েছে তারও ব্যাখ্যা দেন রাজীব। তিনি বলেন, কেউ কেউ সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছিল, বিভিন্ন লোক আইন ভাঙার চেষ্টা করছিল, তাই বাধ্য হয়ে 144 ধারা জারি করা হয়। সন্দেশখালীতে হিংসার ঘটনার আবহে শাহজাহান শেখ ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে স্থানীয়দের জমি জমা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতে ডিজি বলেন, কাল থেকে ভূমি সংক্রান্ত দপ্তর সন্দেশখালীতে শিবির করবে। তাদের কাছে অভিযোগ জানানো হবে, একই সঙ্গে পুলিশের কাছেও অভিযোগ জানানো হবে। আমরা সত্যের সামনে দাঁড়াতে রাজি আছি। যার বিরুদ্ধে যেরকম প্রমাণ পাওয়া যাবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।